ফাইনালি চলে এলো বছরের সেই সময় যেটার জন্য ভারত তথা বিশ্ব জুড়ে ক্রিকেট ফ্যানরা অপেক্ষা করে। আইপিএল 2026 আর কয়েক ঘন্টা পরই শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচ হচ্ছে আরসিবি ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আইপিএলকে আমরা ক্রিকেটের শুধু একটা টুর্নামেন্ট নয়, সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানরা একটা পরব বা একটা অনুষ্ঠান বা একটা পুজো পরব যাই বলবে সেটা বলি বেশি মানি, বা একটা সেলিব্রেশনের জায়গা বলি আমরা মনে করি প্রায় 2 মাস 2.5 মাস ধরে। তো কাল হচ্ছে হায়দ্রাবাদ এবং আরসিবির প্রথম ম্যাচ, আইপিএল 2026-এর প্রথম ম্যাচ। তো সেই ম্যাচে কী হবে প্লেইং ইলেভেন, কী হচ্ছে পিচ রিপোর্ট, কী কী টিম নিউজ, টিমের স্ট্যাট কী কী রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে, আপডেট রয়েছে, সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে ডেলি যে কোনো ছোটো বড়ো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম বা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে যুক্ত হয়ে যাও, সেখানে সবার আগে যে কোনো আপডেট পেয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ বনাম আরসিবির মধ্যে বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে, এবং যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আরসিবির ঘরের মাঠ চেন্নাস্বামীতে। যেহেতু গতবারের চ্যাম্পিয়ন ছিল আরসিবি, সেই জন্য আরসিবির ঘরের মাঠেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এবারে ওপেনিং ম্যাচে কোনো ওপেনিং সেরেমনি থাকবে না। কেন থাকবে না সে ব্যাপারে ডিটেলস এর আগে ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারো। যাই হোক, চলে আসি প্রথমেই পিচ রিপোর্ট নিয়ে। তো আরসিবির মাঠ, প্রথম কথা হচ্ছে খুবই ছোট মাঠ এবং এখানকার সিট ক্যাপাসিটি ওই মাত্র ওই 35-40 হাজার মতনই। ছোট মাঠ, তোমার পিচ হচ্ছে পুরো পাটা পিচ যাকে বলে। হাই স্কোরিং ম্যাচ হয় মোটামুটি। লাস্ট যদি 10টা ম্যাচ দেখো তার মধ্যে 7টা-8টা ম্যাচে 200+ স্কোর গিয়েছে। তো এই হলো মোটামুটি মাঠের আপডেট। আর মাঠের ডাইমেনশন যেটা বললাম খুব একটা বড় নয়। আর যদি এই মাঠের তোমার ওভারঅল স্ট্যাট নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে এই মাঠে এখনও পর্যন্ত 103টে ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে যারা ব্যাটিং ফার্স্ট বা প্রথম ব্যাট করেছে তারা 43টা ম্যাচ জিতেছে, এবং যারা সেকেন্ড ব্যাট করেছে তারা 53টা ম্যাচ জিতেছে। তো অপেক্ষাকৃত, আমি এটা শুধুমাত্র আইপিএলের রেকর্ড বলছি, তো অপেক্ষাকৃত তোমার চেস করা এই মাঠে একটু সোজা। আর যদি এই মাঠের হাইয়েস্ট টোটাল কথা বলি, সেটা হচ্ছে 287, 3 উইকেটের বিনিময়ে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সেটাই হায়দ্রাবাদ টিমই করেছিল আরসিবির বিরুদ্ধে 2024 সালে। এবং হায়দ্রাবাদ টিমের প্লেয়াররা, স্পেশালি ট্রেভিস হেড, সে কিন্তু চিন্নাস্বামীকে খুব ভালোবাসে, মানে তার খুব পছন্দের একটা মাঠ, সেখানে খুব রেকর্ডও ভালো রয়েছে তার। তো কালকে অবশ্যই তার দিকে কিন্তু নজর থাকবে, তার সঙ্গে বাকি প্লেয়ারদের তো নজর থাকবেই। আর এই মাঠের লোয়েস্ট স্কোর হচ্ছে 82, যদিও সেটা আরসিবি বানিয়েছিল 2008 সালে, অনেকদিন আগেকার কথা, প্রথম বছর আইপিএল খেলার সময়। যাই হোক, সেটা চলে গেল, সেটা পাশে রাখাই ভালো। তখনকার ব্যাপার এখনকার ব্যাপার পুরো আকাশ পাতাল পার্থক্য। আর যদি এই মাঠে দুটো টিমের মধ্যে হেড টু হেড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই মাঠে এখনও পর্যন্ত 8টা ম্যাচ খেলা হয়েছে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে, মানে দুটো টিমের মধ্যে, যার মধ্যে 5টা ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এবং 3টে ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ। অর্থাৎ এই মাঠে কিন্তু চেন্নাই নয়, সরি, বেঙ্গালুরু পাল্লা একটু ভারী। আর যদি ওভারঅল আইপিএলের দুটো টিমের মধ্যে আলোচনা করি যে কোনো মাঠ নিয়ে, সেক্ষেত্রে টোটাল 25টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে আরসিবি জিতেছে 11টা এবং হায়দ্রাবাদ জিতেছে কিন্তু 14টা। সেই জায়গায় এদিক থেকে দেখতে গেলে কিন্তু হায়দ্রাবাদের পাল্লা একটু ভারী। যদি ওভারঅল এই মাঠের স্ট্যাট নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে লাস্ট যে 10টা ম্যাচ আরসিবি খেলেছে এবং লাস্ট যে 10টা ম্যাচ তোমার এসআরএইচ খেলেছে, সেই দুটো ম্যাচ নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে 10টা ম্যাচের মধ্যে তোমার আরসিবি জিতেছে, যে তার উইন পার্সেন্টেজ হচ্ছে 50%, অর্থাৎ 5টা ম্যাচ জিতেছে, এবং তোমার হায়দ্রাবাদ জিতেছে 3টে ম্যাচ। তো হায়দ্রাবাদে এই মাঠের রেকর্ড খুব একটা ভালো নয়, এবং এভারেজ স্কোর অবশ্যই কিন্তু লাস্ট 10টা ম্যাচে আরসিবির এভারেজ স্কোর হচ্ছে 181, সেই জায়গায় হায়দ্রাবাদে একটু বেশি 185। এবং হাইয়েস্ট স্কোর এই মাঠে আরসিবির 262 রান, এবং তোমার হায়দ্রাবাদে রয়েছে 287 রান। যেটা বললাম এই মাঠে তোমার খুব হাই স্কোরিং ম্যাচ, সেটা তার প্রমাণ তোমরা পেয়েই যাচ্ছ। আর লোয়েস্ট স্কোর এই মাঠে লাস্ট 10টা ম্যাচের মধ্যে আরসিবি বানিয়েছিল 95 আর হায়দ্রাবাদ বানিয়েছিল 128। আর এই মাঠে যদি পেসার ভার্সেস স্পিনারদের কথা বলি, সেক্ষেত্রে এই মাঠে লাস্ট 10টা ম্যাচে পেসাররা বেশি উইকেট নিয়েছে। ওই 100টার মধ্যে 64টা উইকেট বা 64% উইকেট পেসাররা নিয়েছে, এবং 36% উইকেট তোমার নিয়েছে গিয়ে স্পিনাররা। যেহেতু বললাম ছোটো মাঠ, সেক্ষেত্রে স্পিনারদের খুব একটা সাহায্য এখানে থাকে না, তবে নেহাত যে একদমই থাকে না সেটাও নয়। আর টেম্পারেচার এই মাঠে মোটামুটি কালকে টেম্পারেচার থাকবে 34 থেকে 35 ডিগ্রি পর্যন্ত, তবে রাতের দিকে একটু কমতে পারে। আর এখনও পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ছিটে ফোটা একটু আধটু হলে হতে পারে। আর ডিউ ফ্যাক্টর খুব একটা থাকবে বলে আশা করা হচ্ছে না, আশা করা হচ্ছে যে খুব একটা ডিউ ফ্যাক্টর থাকবে না, মানে হয়তো যেটুকু ডিউ থাকবে তাতে খুব একটা বল করতে বা বোলারদের খুব একটা কিছু অসুবিধা হবে না। এবার আসি আজকের ভিডিওর মেন পার্টে, সেক্ষেত্রে প্লেইং ইলেভেন নিয়ে। তবে প্লেইং ইলেভেন বলার আগে কী কী টিম নিউজ, কে কে টিমের খেলছে, কে কে খেলছে না, কী কী ইনজুরি আপডেট আছে, সেগুলো আমি লাস্ট 2-3টে ভিডিওতে দিয়ে রেখেছি, তাই সেই নিয়ে বা সেগুলো বলে আর আমি ভিডিওটা বড় করতে চাইছি না। তোমাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে বা দেখতে চাও, অবশ্যই লাস্টে দুটো ভিডিও দেখে নিও, মোটামুটি ইনজুরি আপডেট বা রিপ্লেসমেন্ট আপডেট পেয়ে যাবে। এবার মেন টপিকে চলে আসি, সেটা হচ্ছে দুটো টিমের প্লেইং ইলেভেন কেমন হবে।
অবশ্যই প্লেইং 11 নয়, প্লেইং 12 নিয়ে আলোচনা করবো, ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো আমি যেখানে আলোচনা করছি ব্যাটিং ফার্স্ট নিয়ে, কারণ কোনো টিম যদি বলিং ফার্স্ট করে সেক্ষেত্রে টিমে ওই ইম্প্যাক্ট প্লেয়ার যে থাকে সে আগে চলে আসে এবং টিমের প্লেইং 11 যে থাকবে সে বেঁচে যায়, ব্যাপারটা তোমরা জানো। তো আমি ব্যাটিং ফার্স্ট হিসেবেই আলোচনা করছি। প্রথমে যদি আরসিবির কথা বলি, সেক্ষেত্রে প্রথমে যাতে ফিল সল্ট ওপেনার এবং তার সঙ্গে বিরাট কোহলি। 3 নম্বরে দুটো অপশন রয়েছে, দেবদূত পাডিক্কেল বা ভেঙ্কটেশ আয়ার। খুব সম্ভবত দেবদূত পাডিক্কেলের খেলার সম্ভাবনাই বেশি, বা হয়তো দেবদূত পাডিক্কেলই খেলবে, বা আমি অন্ততপক্ষে দেবদূত পাডিক্কেলের সঙ্গেই যাচ্ছি। 4 নম্বরে গিয়ে থাকছে তোমার রজত পাটিদার ক্যাপ্টেন। 5-এ থাকছে দুটো অপশন আছে, জ্যাকব বেথেল এবং তোমার টিম ডেভিড। তবে টিম ডেভিড যেহেতু গত বছর খেলেছে, হ্যাটিং এবিলিটি বেশি তার, অবশ্যই তোমার টিম ডেভিড থাকবে। তবে জ্যাকব বেথেল থাকলে তাদের কাছে বা আরসিবির কাছে একটা স্পিন অপশন, বা স্পিন নয় মানে আমি বোলার অপশনের কথা বলছি, বোলিং অপশন থেকে যেত। তো যাই হোক, আমি তোমার টিম ডেভিডের সঙ্গেই যাচ্ছি। নেক্সট থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, এবং তারপর থাকবে রোমারিও শেফার্ড, এবং 8-এ থাকছে কুণাল পান্ডিয়া। তাহলে সেক্ষেত্রে 8 পর্যন্ত তোমার ভালো ব্যাটিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে। 9-এ থাকছে ভুবনেশ্বর কুমার, সেও টুকটাক দরকার পড়লে ব্যাটিং করে দিতে পারে। 10-এ থাকছে গিয়ে তোমার মঙ্গেশ যাদব, যে খুব সম্ভবত মঙ্গেশ যাদব খেলার সম্ভাবনাই বেশি, যে গত বছর ইয়াশ দয়ালের রিপ্লেসমেন্ট হিসেবে আরসিবি টিমে মানে এবছর আসছে, বা ইয়াশ দয়ালের রিপ্লেসমেন্ট হিসেবেই হয়তো প্লেইং 11-এ খেলার সুযোগ পাবে। আরও বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার রয়েছে, তবে এখনও পর্যন্ত যা আপডেট বা প্র্যাকটিস সেশন থেকে যে আপডেট এসছে, ট্রেনিং সেশন থেকে, সেক্ষেত্রে মঙ্গেশ যাদবের খেলার সম্ভাবনাটা সবথেকে বেশি। এবং ফাইনালে থাকছে জ্যাকব ডাফি, যেহেতু জস হেজেলউড কয়েকটা ম্যাচ খেলছে না, তো হেজেলউডের ইঞ্জুরি আপডেট জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের আগের ভিডিওটা দেখে নিও। আর এটা ছিল মোটামুটি প্লেইং 11, এবার যেহেতু আরসিবি ফার্স্ট ব্যাট করলে সেটা বলছি। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সবথেকে বেশি আসার চান্স রয়েছে তোমার সুয়েশ শর্মা, বাকি আরও বেশ কয়েকটা অপশন রয়েছে, তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বললাম না। সেটা এমার্জেন্সি সিচুয়েশন হলে সেক্ষেত্রে প্লেয়ারটা চেঞ্জ করে নেবে বা টিম ম্যানেজমেন্ট চেঞ্জ করে নেবে। তবে 12 নম্বর যে প্লেয়ার সেটা কিন্তু থাকছে সুয়েশ শর্মাই। আর এবার কথা বলবো হায়দ্রাবাদের প্লেইং 11 নিয়ে, অবশ্যই ব্যাটিং ফার্স্ট নিয়ে। প্রথমেই থাকছে 2 বিধ্বংসী ব্যাটসম্যান ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। 3-এ থাকছে ক্যাপ্টেন ঈশান কিষান। 4 নম্বরে থাকছে গিয়ে তোমার ক্লাসেন। 5-এ থাকছে নীতিশ কুমার রেড্ডি। 6 নম্বরে থাকছে অনিকেত ভর্মা। 7-এ থাকছে লিভিংস্টোন। 8-এ থাকছে ব্রাইডন কার্স। 9-এ দুটো অপশন আছে, হার্ষ দুবে বা তোমার শিবম মাবি। তবে আমি শিবম মাবির সঙ্গে যাব, এবং 90% চান্স শিবম মাবিকেই খেলানো, কারণ রিসেন্টলি ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করেছে এবং তার খেলার সম্ভাবনাটাই সবথেকে বেশি, সেই জন্য আমি শিবম মাবিকেই রাখছি। এবং তারপর থাকছে হার্ষেল প্যাটেল এবং জয়দেব উনাদকাট। এই মোটামুটি হবে গিয়ে তোমার প্লেইং 11 হায়দ্রাবাদের। যেহেতু প্যাট কামিন্স নেই, প্যাট কামিন্স মোটামুটি 7টা 8টা অর্থাৎ আইপিএলের প্রথম ফেজটা সে মিস করবে হায়দ্রাবাদের হয়ে, সেই জন্য ওই তোমার ওইখানে ব্রাইডন কার্সের খেলার সম্ভাবনাই বেশি বিদেশি প্লেয়ার হিসেবে বা বিদেশি বোলার হিসেবে। তবে প্যাট কামিন্সকে অবশ্যই তারা মিস করবে, এবং নজর থাকবে ঈশান কিষানের উপর কীরকম ক্যাপ্টেন্সি করছে। রিসেন্টলি ডোমেস্টিকের ক্যাপ্টেন্সি করে দুটো ট্রফিও জিতিয়েছে তোমার ঝাড়খণ্ডকে। আর যাই হোক, আরেকটা প্লেয়ার বলতে ভুলে গেলাম, আমাদের যে হায়দ্রাবাদের ইম্প্যাক্ট প্লেয়ার, এবং সেই ইম্প্যাক্ট প্লেয়ারে বেশ কিছু বড় বড় নাম রয়েছে, যার মধ্যে জিসান আনসারির থাকার সম্ভাবনা বলতে পারো 99%। তো আমার তো মোটামুটি মনে হচ্ছে এই প্লেইং 11। বাকি তোমাদের দুটো টিমের প্লেইং 11 কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কিছু আপডেট তোমাদের এক্সট্রা জানলে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের দর্শকদেরও সুবিধা হয়ে যাবে। সো চলো, দেখা হচ্ছে একবারে কালকে ম্যাচের পর।